তো আমার আজকে সকাল সকাল পুজো দেওয়া কমপ্লিট হলো ফ্রেন্ডস। এই ঘরেরও পর্দা টর্দা কালকে ধুয়ে দিছিলাম, তো শুকিয়ে গেছে। এখন আর কি নিয়ে এসে লাগাই দিলাম পর্দাগুলো। এই রুমেরও ধুয়ে এখন এই লাগালাম। তখন ব্রেকফাস্ট তো হয়ে গেছে, এখন আর কি রান্না বসাই দিয়ে দেবো। 11টা বাজে। গুড নুন, এখন বাজে 12টা, কারেন্ট 12টা। তো এখন ভাত বসাই দিয়েছি। এখন এই যে এখন সবজি কাটতেছি। এখন সবজি কেটে তাড়াতাড়ি ভাতটা হয়ে গেছে, ভালো করে কেটে বসিয়ে দিচ্ছি। এখনই বসাবো, হয়ে গেছে কাটা। ভেন্ডিগুলোর ভাজি করব। আর হলো পটল আলু দিয়ে আর কি ঝোল ঝোল টাইপের করব। আজকে নিরামিষ, শুক্রবার, সেই জন্য এটা করবো। আর আমি কি সবজি আনতে বলছি, এগুলো সবজি নিয়ে আসছে দুদিন মাত্র, তো সেজন্য হয়ে যাবে। এখানে ভেন্ডি নিয়ে আসছে, শনিবার রবিবার খাবো, সোমবার তো সকালবেলায় চলে যাবো। যে এখানে কিছুটা পটল কাটলাম। এখানে নিয়ে আসছে হচ্ছে গাজর নিয়ে আসছে আর শসা। সবজি আনতে বলেছি, সেজন্য রাগ উঠে দেখো কী সবজি নিয়ে আসছে। আমি এতগুলো আনতে বলিনি, আমি বুঝলাম খালি ভেন্ডি নিয়ে আসবে, বাস হয়ে যাবে। আর মূলো পালে মূলো। আর আমার ফ্রিজের মধ্যে কতগুলো আসে লঙ্কা, আবার লঙ্কা নিয়ে আসছে। ফোনও করেনি যখন গ্যাসে তো গ্যাস মানে যাওয়ার সময় তো আমি বললাম, তো রাগ উঠে গেল। তারপরে গিয়ে ওখানে উল্টাপাল্টা সবজি নিয়ে আসছে, ব্যাস এতগুলা। তো চলো কী করা যাবে, আমার পড়োশিকে দিয়ে যাব, মানে যেগুলো বাঁচবে আর কি, যে কটা সবজি বাঁচবে পাশের পড়োশিকে দিয়ে চলে যাব। চলো আমি রান্নাগুলো ঝটপট করে নিই, ছেলে আসবে 1টার সময়, তারপরে তো খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে। আমার এইদিকে রান্না কমপ্লিট। আলু পটলের ঝোল, আর এখানে হলো ভিন্ডি ভাজি, আর এখানে হলো একটা চাটনি বানাচ্ছি। টমেটো আর আমার বাড়ি থেকে নিয়ে আসলাম, এখনও আছে আর কি আম, শুকনো আম, তো টক হওয়ার জন্য একটু দিলাম। টমেটো, আম, খেজুর, কিশমিশ দিয়ে চাটনি, আর ওখানে বাদামও দিয়েছি। অনেক কটা টমেটো আছে, তো শেষ করে দিয়ে যাবো, সেজন্য আজকে বানালাম। আর 4টা আছে, ওই 2 দিনের জন্য হয়ে যাবে। তো চাটনিটা প্রায় হয়ে গেছে, নামাবো এখন। দেখো বাগান থেকে কিনছে। এই সবজিটাকে কেউ চেনো কি না, আমার বাগানে হয়েছে। এখানে এরা মানে এসে করে চাটনি বানায়, খায় এটা দিয়ে। তো 2টা হয়েছে, ছিঁড়ে নিয়ে আসি। তো এখন রান্না হয়ে গেছে, এখন আর কি গ্যাসটা মুছে রাখবো। তো চলো। তো রান্না করার পরে এই কাজটা তো থেকেই যায়, মোছা কোছা। যতবার রান্না করবে ততবার রান্নাঘরের এই মোছা কোছা কাজটা থেকেই যায়। তো যাই হোক, ওদিকে আমি সব মানে ভাত সবজি সব ওই সামনের রুমটাতে টেবিল আছে, ওই টেবিলে আমরা খাই দিনের বেলা। রাতের বেলা বেডরুমের টেবিলে খাই টিভি দেখতে দেখতে। এটা আমাদের অভ্যাস হয়ে গেছে, দিনের বেলা ওখানে খাই। তো ওখানে সামনের রুমের টেবিলের মধ্যে সব কিছু রেখে দিয়ে এদিকে আমি মোছা কোছা শুরু করে দিয়ে দিলাম। ওদিকে এখনও ওরা আসেনি, বড়মশাই ছেলে এখনও স্কুল থেকে আসেনি। তো ততক্ষণ আমি এখানে পরিষ্কার করে রাখতেছি। আর কোনো সময় ওরা এসে যায়, তখন আবার না মুছে আগে ওদেরকে খেতে দিই, কারণ তাড়াহুড়া থাকে। আবার ওর কোনো সময় খাওয়ার সময় ফোন এসে যায়, তখন ওই যে চলে যেতে লাগে তাড়াহুড়ো করে। আজকে তো ওরা এখনও আসেনি, তো আমি আগে মুছে রাখতেছি ওরা আসার আগে আর কি। এটা আর কি সরকারি নিয়ম। আমরা এমন সময় মানে আজকে তো আবার রাতের বেলা খেতে বসছে, ওই সময় ফোন এসে গেছে। তো রাতের বেলা তো তখন খাওয়ার সময় ভিডিও করি নেই, ফোন এসে গেছে। তখন আবার রাগ উঠে চলে গেল, না খেয়ে অর্ধেক ভাত খেয়েছে, অর্ধেকও খায়নি, অল্প খেয়েছে। আর পুরো ভাত মেখে রাখেছে, ওইভাবে ছিল ভাতগুলো। তখন আমি
আলাদা থালি দিয়ে ঢেকে রাখলাম। তো এখানে এসে জানতে পারতেছি বরের সঙ্গে থেকে আর কি, যে বৌজিদের মানে কখন কোথায় যেতে হবে কোনো ঠিক নেই। খাওয়ার সময় ফোন আসে, তখনই আবার যেতে লাগে। তো ফ্রেন্ডস, এই যে আমাদের সিএসডি সামান, এগুলো সামান বাড়িতে নিয়ে যাবো, ফোন জরুরি পড়বে এগুলো। আমাদের সার্ফ তো লাগবেই, ড্রেন মেশিন, তো নিয়ে যাচ্ছি। আর আমাদের ওখানে কাছে পিঠে তো কোনো সিএসডি নেই, আছে অনেক দূরে, মালদাতে না কোথায় বলে আছে, মালদার সাইডে আছে, তো অনেক দূর হয় আমাদের বাড়ির থেকে। তো জন্য আমরা প্রত্যেকবার যখন ছুটি যাই নিজের জন্য নিয়ে যাই। এখানে ব্রাশ নিয়েছি অনেক কটা, সব বাড়িতে সবাই 10 জন আছে, 10 জনের জন্য হিসাব করে। কলগেট বাড়ির জন্য, কলগেটগুলা, আর আমরা আলাদা কলগেট ইউজ করি। দন্তকান্তিটা কোথায় গেল, এটা আমাদের জন্য হয়ে যাবে, আর বাকি কলগেটগুলো বাড়ির জন্য। সার্ফ নিয়ে যাচ্ছি 3 কিলো, আর বেশি নিয়ে যাবে না, বেশি নিয়ে যাওয়া যাবে না, কারণ ভারী হবে, ব্যাগ এমনি ভারী হয়ে গেছে। আর ডাব সাবান, সাবান কটা আছে, 1 2 3 4টা সাবান না, বাবা তো বললো 5টা, 4টা কেন, 5টাই আছে, কোথায় 5টা, 5টা আছে, যে 5টা ডাব সাবান। আর এগুলো আমরা চলে যাবো, কাপড় চোপড়গুলো থাকবে আলমারিতে, কাপড়গুলো থাকবে ওখানে, এসে আসবে না, ওগুলো আসবে, তার জন্য ওগুলো দিয়ে রাখবো বেশি করে। ন্যাপথালিনগুলা, ফেস ওয়াশ নিয়েছি, এই যে বডি লোশন, বর্মশা ইউজ করে, আমরা তো বডি লোশন ইউজ করি না। এগুলো হচ্ছে আমাদের সামান। বেবি ওয়াইপস একটা নিয়েছি। তো ফ্রেন্ডস, এই যে আমাদের হলো, পড়ে গেল, আমাদের সন্ধ্যার টিফিন চলছে এখন। এই মুড়ি এসে দিয়ে ওখানে ভুজিয়ে দিলাম নারকেল দিয়ে আর কি খাচ্ছি, আর চা, আর ছেলে এদিকে খাবে দুধ হরলিক্স। তো চলো, তো আমি কেমন হয়ে আছি, কোনো কিছু দেয়নি মুখে, আছি। সাইজিং একটুখানি চললো, এখানে পোড়ার কাপড় ছেলে আর বরের রাখছে, আর এখানে পুরো প্যাকিং করে রেখে দিয়ে দিল, এগুলো আর খুলবে না আর কি, এর থেকে আর বেশি যাবেও না, খুলবো না। আর একটা সাইড ব্যাগ থাকবে, যেগুলোতে বোতল টোতল হাবিজাবি থাকবে। তো এখন আমি এই যে এখানে ভাতটা হয়ে গেছে, এখানে এই যে আলু আর কি কচু ভাজা করব, আর এখানে হচ্ছে ডাল বানিয়েছি, তখনকার সবজি তখনই শেষ হয়ে গেছে, এখন আমরা বানাচ্ছি নিরামিষ, যেহেতু এগুলো দিয়ে খাবো, আর ঘন্ট টন্ট বানাচ্ছি না। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।